রাতের শহরটা তখন অদ্ভুত নীরব। জানালার ওপারে বৃষ্টি পড়ছে, আর ভেতরে আরিফ একা বসে আছে। ফোনের স্ক্রিনে একটা নাম জ্বলজ্বল করছে, নীলা। নামটা দেখলেই বুকের ভেতর অজানা কাঁপন ওঠে। তারা একে অপরকে ছুঁয়েও দেখেনি কখনো, অথচ অনুভূতিটা এমন যেন এক অদৃশ্য আগুন ধীরে ধীরে জ্বলছে। নীলার কণ্ঠটা শান্ত, কিন্তু শব্দের ফাঁকে ফাঁকে এমন কিছু থাকে যা শোনা যায় না, শুধু অনুভব করা যায়। তুমি কি করছো? এই সাধারণ প্রশ্নটাই আরিফকে অস্থির করে তোলে। সে জানে নীলাও একই অনুভব করছে। তাদের কথা হতো গভীর রাতে। দিনের আলোয় দুজনেই স্বাভাবিক, কিন্তু রাত নামলেই অন্য মানুষ। কথার মাঝে নীরবতা ঢুকে পড়ত, আর সেই নীরবতাই বেশি কিছু বলে দিত। নীলা কখনো জানালার পাশে দাঁড়িয়ে চুল সরাত, আরিফ সেটা কল্পনা করত। কল্পনার ভেতরেই একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ত শরীরে। একদিন তারা দেখা করল, খুব সাধারণভাবে, ক্যাফের এক কোণে। নীলা বসেছিল জানালার পাশে, আলো পড়ছিল তার চোখে। আরিফ বসেছিল একটু দূরে। দুজনের মাঝে টেবিল, কিন্তু মনে হচ্ছিল দূরত্বটা আরও গভীর। নীলা কথা বলছিল, কিন্তু আরিফ তার ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করছিল। সে জানত এই তাকানোটা ঠিক নয়, তবু চোখ সরাতে পারছিল না। নীলাও টের পেয়েছিল। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল, বুকের ভেতর যেন শব্দ করে কিছু ভেঙে পড়ল। তারা হাত বাড়ায়নি, তবু আঙুলের ডগায় কাঁপন ছিল। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।